গণেশকে প্রণাম জানিয়ে শুরু করেছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। ঠিক 6টার সময় চায়ের কাপে চুমুক দিতে মনে হলো যে 6টা মানেই হচ্ছে একটা গরম গরম চা খেতে খেতে টিভিতে সিরিয়াল দেখতে বসে পড়া। তারপরেই শুরু হলো মুড়ি দিয়ে মাখা শাশুড়ি শ্বশুরকে আপ্যায়ন করা। তারপর রাতের ছটপট করে রান্না সেরে তার পরিবারকে সঠিক সময় সঠিক রান্না খাইয়ে তৃপ্তি অনুভব করানো। কিন্তু এত কাজ এত টাইমিংয়ে করা সত্ত্বেও আপনার সংসারে মান নেই, আপনার সংসারের দাম নেই। আপনি সকাল থেকে উঠে সারা সংসারের জন্যই সর্বত্র করছেন। আপনি আপনার নিজের সাজা, আপনার যে গোজা, সুন্দর শাড়ি কেনা, সুন্দর ব্যাগ কেনা, একটা টিপ পরা এবং সুন্দর করে মাথার চুলটা আজরার সময় কিন্তু ভুলে গেছেন। আজকে সংসারে সেই গৃহীদের অনুষ্ঠান যারা সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে কোনোভাবে মুখে চোখে জল দিয়ে চায়ের কেটলি বসিয়ে দিয়ে আবার শুরু হয় তার সন্তানের স্কুলে যাওয়ার টিফিন তৈরি করা, হাজবেন্ডকে কি কি বাজার আছে জানিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে হাজবেন্ড কি খেয়ে যাবে সংসারের জন্য তার সর্বত্র করা। তারপর হাজবেন্ড এবং বাচ্চারা বেরিয়ে গেলে তার ঘর গোছানো, সমস্ত রান্না সারা, পুজো করা, যাবতীয় কাজ আপনি সংসারে সকাল থেকে রাত অবধি করে বেড়াচ্ছেন। কিন্তু লক্ষ্য রাখছেন যে যতই আপনি করছেন, যতই আপনি সংসারের ঘেরাটোপের মধ্যে যুক্ত হচ্ছেন, আস্তে 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 আপনার মান নেই, আপনার দাম নেই। স্বামী কোনোভাবে অফিস থেকে ফিরে টাকায় পর্যন্ত না এবং শুধুমাত্র অর্ডার, শুধুমাত্র আপনি দাসত্বের শিকার, আর শুধুমাত্র আপনি কখনো মনে করেন যে কে একটু এসে কথা বলবে সেই সময়টুকু কখন পাবো। হ্যাঁ, একদম আপনার ঘরের কথা, আপনার মনের কথা, আপনার পরিবারের কথা তুলে আজকে বলছি। যারা সত্যি করে সংসারের প্রতি সমস্ত সময় দিয়ে দিয়েছেন, তাদের ভালো কেরিয়ার, ভালো গানের গলা, ভালো নাচের হাত, তারা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছেন। তার সত্ত্বেও আপনি সংসারে কিন্তু দাম নাম কিচ্ছু পাচ্ছেন না। আপনি মনে করছেন যে এবার সংসারকে ত্যাগ করব, এবার আমি আমার নিজের জন্য ভাববো, এবার আমি আবার পছন্দের শাড়িটা পরে একটু শপিং করতে যাব, বা আমি এত ভালো টাইপ জানি, কম্পিউটার জানি, কোনো অফিসে আমি কাজে ঢুকবো, বা আমি এত ভালো হাতের কাজ জানি, বুটিক তৈরি করব। আপনার স্বপ্ন, আপনার শখ আজ অব্দি কারোর চোখে ফুটে ওঠেনি। বা যখনই আপনি কোনো কাজকে মিস্টেক করেন বা ভুল ভ্রান্তি হয়, তখনই বলে তোমার ঘরে থাকাটাই কাজ, বাইরের কাজ তোমার দ্বারা হবে না। কিন্তু জানেন না যে রাধে সে চুলও বাঁধে, সে প্লেনেও চালায়, আবার সে কিন্তু প্রয়োজনে পুরো সংসারের দায়ভার মাথায় তুলতে পারে। সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু যখন রমণীকেই দিনের পর দিন কাজের লোকের মতো অর্ডার দেয়া, পরিবেশন করা, তার স্বপ্ন সুখ স্বাচ্ছন্দ্য কোথায় মিশিয়ে দেওয়া মাটির সাথে। যখন ক্লায়েন্টরা এসে বলে দাদা আমি এত ভালো গান জানতাম, সংসারটা গানের অভ্যাসটাই ভুলে গেছি। যখন ক্লায়েন্ট বলে দাদা আমি এত ভালো হাতের রাইট মানে হ্যান্ড রাইটিং আমার, আমি অনেক কবিতা লেখার অফার পেয়েছিলাম ম্যাগাজিন থেকে, লিখতে সময় পাইনি। তো সেই সব নায়ককে সম্মান জানিয়ে আজ অনুষ্ঠান কিভাবে আপনি সংসারে সঠিক মান পাবেন, কিভাবে আপনি সংসারে সঠিক দাম পাবেন, কিভাবে আপনি সংসারে সঠিক সম্মান পাবেন, তাদের জন্য আজ এই অনুষ্ঠান। তুলোয় মুড়িয়ে রাখলে ধান, সংসারে পাবেন সঠিক মান। তুলোয় মুড়িয়ে রাখলে ধান, সংসারে পাবেন সঠিক মান। কিভাবে মোড়াবেন, কি প্রসেসে মোড়াবেন, তারপর কি করণীয়, সবটাই বলবো। যাদের জন্য অনুষ্ঠান, যাদের জন্য এতগুলো বছর ধরে এই অনুষ্ঠান হাই ভিউয়ার্স হয়ে রয়েছে, আজকে শুধুমাত্র তাদের চরণে উৎসর্গ করলাম আমার প্রোগ্রাম, যে কিভাবে সংসারের মায়েরা, বোনেরা বা গৃহিণীরা তাদের মান সম্মান দাম আবার ফিরে পাবে। আজকে সুন্দর টোটকা, তুলোয় মুড়িয়ে রাখলে ধান, সংসারে পাবেন সঠিক মান। দেখে নি প্রথম বন্ধু কে আছেন, অবশ্যই বলবো। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি কেষ্টপুর থেকে সীমা চক্রবর্তী বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ে সম্পর্কে স্যার। তো আজকে তো মেয়েদের নিয়ে অনুষ্ঠান শুরু করলাম, যে কথাগুলো বললাম কেমন লাগছে? ভালো লাগছে স্যার, আমি নিয়মিত মানে সময় পেলেই আপনার অনুষ্ঠান দেখি, আর যেহেতু আমি সার্ভিস করি বলে যখন সময় পাই না তখন ইউটিউবে আপনার প্রোগ্রামগুলো আমি দেখি স্যার। কিন্তু আজকের দিনে মানুষ বা মেয়েদের সম্মান মান কিন্তু কোথাও নেই। আমি দেখেছি আমার বহু ক্লায়েন্ট ভালো গান জানে, নাচ জানে, হাতের কাজ, কিন্তু সংসারের চাপে, সংসারের ঠেলায় তারা তাদের স্বপ্নগুলোকে সার্থক করে উঠতে পারলো না। কি আমি ঠিক বলছি না ভুল? একদম একদম ঠিক স্যার বলেছেন। চলুন আজকে জানবেন কার সম্বন্ধে? মেয়ে। আমি বলছি এটা যে বললেন বলে আমি আপনাকে মানে লাইভ অনুষ্ঠানে অনেকদিন আগে ফোন করেছিলাম, মানে আমার মানে এই মাসেই
13 তারিখ আমার বেবি গার্ল হয়েছে। আপনি বলেছিলেন যে ভালোভাবেই হবে, তো ভালোভাবেই হয়েছে স্যার। ওকে, যদিও এত ছোট বয়সে জানা উচিত নয় স্যার, তবুও আমি মা তো একটু আগাম আবার ফিরে দেখুন এই মানে আমার বলতে হেল্প নিয়ে আর এখন আর কোনো কিছু নিয়ে না, খুবই ছোট। একদম। স্যার যদি আপনি একটু বলেন। আচ্ছা একটা কথা বলো বোন, তুমি যখন প্রেগন্যান্সি অবস্থায় ছিলে তোমার জানার কৌতূহল যে বাচ্চাটা কেমন হবে, বেবি সুস্থ হবে কিনা? হ্যাঁ, আপনি বলেছিলেন যে ভালোভাবেই হবে, সুস্থ হবে, কোনো চিন্তা করার বিষয় নেই। তো তাই হয়েছে, এই 13ই মার্চ 2022 হয়েছে। আচ্ছা, তো আমি তোমায় কি চেম্বারে আসতে বলেছিলাম? না না, আপনি কিছু তোমায় কোনো ভয় দেখিয়েছিলাম? প্রতিকারের ব্যাপারে কোনো দরকার আছে এসব কিছু বলেননি। কোনো ভয় দেখিয়েছিলাম? ভালোভাবেই হবে, সুস্থ হবে। হ্যাঁ, মানে কোনো ভয় ডর দেখিয়েছিলাম যে এই হবে সেই হবে এক্ষুনি চেম্বার আসতে হবে? আমার এই বেবি নিয়ে জিজ্ঞেস করছি এই ব্যাপারে, আপনি আমাদের কোনো বলেননি যে প্রতিকার নিতে হবে বা কিছু, এইসব বলেননি। তো বেবি ভালোভাবে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই হয়েছে, সিজারিয়ান ডেলিভারি হয়েছে, ভালোভাবেই হয়েছে স্যার। চলো মেয়ে ডেট অফ বার্থটা বলো। তো স্যার আপনি যদি একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হেল্প নেই এখন, তার কোনো মানে এত ছোট তো কোনো আগে থাকে না, শুধু এটা একটু মা হয় এতবার বলার রিকোয়েস্ট করার কোনো দরকার নেই বোন, তোমার অধিকার জানার, এবং অবশ্যই বলো। কিন্তু দেখো খুব ছোট্ট সবকিছু পুঙ্খানুপুঙ্খ বলা যায় না, আমি যেটুকু পারবো তোমার হেল্প করবো, ঠিক আছে? চলো ডেট অফ বার্থ বলো। 13ই মার্চ 2022। জন্ম সময়? সকাল 10টা, কলকাতা। ওকে, আর জন্মস্থান কোথায়? এই যে একটু রাজনীতিতেই হয়েছে। আচ্ছা, তো আরো তো জ্যোতিষ প্রোগ্রাম হয়, অনেক বড় বড় লোকের প্রোগ্রাম হয়, তো আমার কাছ থেকে মেয়ের সময় জানা কেন ইচ্ছা? স্যার আপনার প্রেডিকশন একদম পারফেক্ট করেন, এবং আমার তো আমি পড়ে নিয়ে পড়েছিলাম অনুষ্ঠিত, আমার সাথে মিলে গেছে। আপনার সঙ্গে তো কোনো সরাসরি সাক্ষাৎ না, যেটুকু আমি সাক্ষাৎ হয়েছে যেটু চ্যানেল অনলাইনের মাধ্যমে, তো সেখানেই আমার প্রেডিকশন মিলে গেছে। মানে এই অনুষ্ঠান একদম, মানে এই অনুষ্ঠানটা দেখে কোন সন্তান সম্ভব মায়ের বিশ্বাস হয় যে পরবর্তীতে আমার সন্তানকে নিয়ে যাওয়া যাবে। একদম ঠিক স্যার। সেটাই তো। চলো, বেবি জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ, রবিবার দিন। এবার মেন হরোস্কোপে ঢুকবো, লিখে রাখো বা রেকর্ডিং করো। হ্যাঁ, তোমার মেন বিষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। বিষ লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, আর গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে মেয়ের নামের আদ্যাক্ষর যদি পি, ভালো করে লেখো, এ পি এস এম, এই 4টের মধ্যে হয়, তাহলে আগামী দিনে সে প্রতিষ্ঠা পাবে। তো এটা হ্যাঁ, মানে এই যে বললাম একদম এ পি এস এম, এই 4টে আদ্যাক্ষরের মধ্যে তুমি ভালো নাম আর ডাক নাম দুটো মিলিয়ে রাখতে পারো, ঠিক আছে? 1 নম্বর। দেখো আমি বললাম তোমার সাথে মিলেও গেল, তাই তো? চলো দ্বিতীয় কথা বলবো, জন্মকালীন সময় অন্য করে ক্যালকুলেশন করে তোমার সন্তানের লগ্নে রাহু এবং লগ্নের সপ্তমে কেতু বসে আছে। লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলে বলা হয় যে পেটের প্রবলেম হওয়া, গ্যাসের প্রবলেম হওয়া, পটির সমস্যা আসা, এগুলো কিন্তু হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? পেট ফাঁপা, তার জন্য তোমাকে বলো বিশেষ করে এই সময় খুব লাইট খাবার দাবার খাবে, যাতে সন্তান তোমার যে বেস্ট মিল্কটা খাবে তার মধ্যে কোনো গ্যাসের প্রভাবটা না হয়, ঠিক আছে? এক। দ্বিতীয় কথা, ঠান্ডা লাগার দ্বার সর্দি কাশি হওয়া হতে পারে, এটা নর্মাল, এটা কমন, ঠিক আছে? এছাড়া জন্ম চার্ট সূত্রে বলছে মঙ্গল শুক্র একত্রিত হয়ে বসে আছে লগ্নের 9ম ঘরে, এটা অত্যন্ত শুভ। তোমার মেয়ে দেখবে আস্তে আস্তে বড় হবে, ওর মধ্যে সেন্স আসবে, ও সময়ের আগেই এত ম্যাচিওর হবে, এত ইন্টেলিজেন্ট হবে যে ওর আগামী দিনের জন্য ওর এটা আভাস যে ও অনেক দূরে যাবে। দ্বিতীয়ত হচ্ছে রবি বুধ বুধায়িত্ব যোগ করছে, বৃহস্পতি ভালো অবস্থান করছে। এই রবি বুধ আর বৃহস্পতির জন্য ওর জীবনে প্রচুর সাকসেস, প্রচুর নাম এবং সমস্ত ক্রিয়েটিভ আর্ট ওর মধ্যে প্রবেশ করবে। আঁকা, নাচ, তুমি এখনই লক্ষ্য রাখবে, একটু যখন বড় হবে, মার্চ হয়েছে মানে একটু যখন তার হাত পা একটু শক্ত হবে, তখন দেখবে কিছু হাতের মুদ্রা তৈরি করতে শুরু করেছে, কারণ নাচ ওর রক্তের মধ্যে মিশবে, ব্লাড থাকবে ওর নাচের মধ্যে, ঠিক আছে? যে কোনো ক্রিয়েটিভ আর্টের জন্য ওর সবথেকে পারফেক্ট হবে। এছাড়া জন্মচার্ট বলছে তুমি একটু সাবধানে থাকবে, কারণ জন্মচার্ট অনুযায়ী তোমার কিছু ভুলভাল খাওয়া, তোমার বেস্ট মিল যখন তুমি খাওয়াবে তখন বাড়িতে নিজের লোক ছাড়া কাউকে প্রাধান্য দেবে না, কারণ ছোট্ট বয়সে নজর লাগার সম্ভাবনা বেশি,
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এর জন্য যেটা করবে যে একটা পেঁয়াজ, একটা অনিয়ন, ঠিক আছে, ওর মাথার কাছে কালো কাপড়ে বেঁধে রেখে দেবে, ঠিক আছে? যখন পেঁয়াজ, একদম, যখন পেঁয়াজটা শুকিয়ে পুরো কালো বা শুকনো হয়ে যাবে, তখন যে কোনো 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে চলে আসবে, আবার নতুন পেঁয়াজ ওই কালো কাপড়ে মুড়ে রেখে দেবে। তোমার সন্তানের একটা এজ মানে 1 বছর কি 1.5 বছর অবধি তোমার নজর লাগানোর সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? ইয়েস ইয়েস, পেট ফাঁপা, পটির সমস্যা, গ্যাসের প্রবলেম, কেঁদে ওঠা, আর হচ্ছে এই জাগাবে তোমায়, কিন্তু হ্যাঁ খুব জাগাবে, তোমায় খুব জাগাবে। ইয়েস, তোমায় জাগাবে একদম একদম একদম। তো এটা ডক্টরের সঙ্গে যোগাযোগ করবে, আর মনে রাখবে পেঁয়াজটা রাখো, তাহলে প্রবলেমস গুলো চলে যাবে। মেয়ে জীবন ভালো, জন্মচাপ ভালো, আগামী দিনে অনেক বড় হোক, এই শুভকামনা রইল আমার তোমার মেয়ের জন্য। ভালো থেকো, ভালো থেকো। দেখুন, এই হচ্ছে মায়ের মনের কথা। ভাবুন তো, জয়পরাশরকে সদ্যজাত শিশুর মাও কিন্তু বিশ্বাস করলো যে আমার সন্তানকে জয়পরাশর পাকে ফেলে দেবে না, পদ্মের কুড়ির মাঝখানে শুয়ে রাখবে। কারণ আমি মনে করি যেটা অনেস্টি, এটা ভালোবাসা, ভালো লাগা, মানুষের এত ভালোবাসা। এটাই কারণ যখন প্রেগনেন্ট ছিল তখন বলেছিলাম, এই লাইভে ওই মেয়েটি শেয়ার করলো যে আপনি বলেছিলেন যে মেয়ে সন্তান ভালোভাবেই হবে, কোনো প্রবলেম হবে না, ঠিক তাই হয়েছে। তো এটা ভয় দেখানোর জায়গা নয়, এটা আপনাকে মনকে দুশ্চিন্তায় ফেলার জায়গা নয়। এটুকু মাথায় রাখবেন, যারা অনুষ্ঠান দেখেন বা চেম্বারে এসছেন, তারা কখনো আমার কাছ থেকে প্রতিকার করে বেপথে যাননি, আর বেগতিক ভাবে সে বিপদে পড়ে যায়নি। আজকে আলোচনা আমরা ছিলাম যে তুলোয় মুড়িয়ে রাখলে ধান, সংসারে পাবেন সঠিক মান। আপনার মান সংসার করাটা খুব দরকার, নাহলে আপনি গলা অব্দি ডুবে খেটে গেল, গলা অব্দি ডুবে কিন্তু কাজ করলে কোনো মান সম্মান পাবেন না। এবং এটা মাথায় রাখার বিষয় যে আমরা যে পুজো পাঠ হোম যজ্ঞ ক্রিয়া করি, সেটা মানুষের শুভকামনা এবং শুভ চিন্তার জন্য, তাদের শুভ রেজাল্ট পাওয়ার জন্য। যজ্ঞ দেখতে পাচ্ছেন, যে কোনো যজ্ঞ শুরু করার আগে মাকে আহ্বান করতে হয় যজ্ঞ কুণ্ডলীর মধ্যে, যেখানে এত এত ভক্তের ভিড় দেখতে পাচ্ছেন, যেখানে আমার শিষ্যরা আমার সাথে যজ্ঞে সমভাবে হাত মিলিয়েছে। এত লোকের কাজ, এত লোকের যজ্ঞ আমার একার পক্ষে করা সম্ভব হয় না। তাই ছোট্ট থেকে বড়, 8 থেকে 80 প্রতিটা মানুষ কিন্তু জয়পরাশরকে এভাবে ভালোবাসে, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এবং দ্রব্য সামগ্রী লক্ষ্য রাখে। শুধুমাত্র কাঠ আর ঘি দিয়ে কি যজ্ঞ হয় না, দেখতে পাচ্ছেন প্রচুর রকমের দ্রব্য সামগ্রী থাকবে, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হবে এবং সজারুর কাটার মধ্যে দিয়ে শত্রু দমন থেকে শুরু করে নিয়ে শুভকামনা এবং যে কোনো কিছু দিয়ে একটা আরতির প্রসেস ছাড়া একটা মানুষকে সঠিকভাবে উন্নতি দেওয়া কখনোই সম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে যত মানুষ আমাকে দেখিয়েছে 2010 সাল থেকে 2009 সাল থেকে, প্রত্যেকটা মানুষ বলে ভালো আছি, ভালো থাকতে হবে। কারণ আমার কাছে আসা মানে আপনাকে বিভ্রান্ত বিভাগ ফেলা নয়, আপনাকে সঠিক পথ অনুসরণ করে এগিয়ে নিয়ে যাওয়া। যে ক্রিয়াটি বা টোটকাটি বলছি, এটা করতে হবে আপনাদের প্রত্যেকটি মেয়েকে, অর্থাৎ মায়ের যারা আছেন, যারা নতুন সংসার পেতেছেন, যারা দীর্ঘদিন ধরে সংসার করছেন, যারা বয়স্ক আমার মা বোনেরা, তারা সম্মান এখনো অব্দি পাচ্ছেন না, আজকে 40 বছর 45 সংসার করছেন বটে, স্বামীর সেই ভালোবাসার এই মানটা পাচ্ছেন না, তারা ওই ক্রিয়াটি করতে পারেন। কি করতে হবে? আপনাকে তুলো একটু লম্বা করে নিতে হবে, একটু মোটা গোছে তুলো লম্বা করে নিয়ে আপনাকে তুলোর মাঝ বরাবর আপনাকে দিতে হবে ধান, তুলোর মাঝ বরাবর ধান। যেমন আপনারা পাটি সাপটা বানান না, একটা চালের গুঁড়ির মার্বেল মতো করে তার উপরে আপনারা পুরটা দেন, তো এখানেও ঠিক তাই, তুলোর লম্বা একটা স্টিক করে তার ভেতরে আপনাকে ধান দিতে হবে। ধানের কোনো সংখ্যা নেই, আপনি প্রয়োজন মতো দিয়ে তুলোটাকে ভালো করে মুড়িয়ে দেবে। তাই বলছি তুলোয় মুড়িয়ে রাখলে ধান। এবং এই ধানটাকে তুলো দিয়ে মোড়ার পরেতে লাল সুতো আপনি ইউজ করবেন, কোনো কালার নয়, শুধু লাল সুতো বা লাল ধাগা, এটাকে আপনাকে বাঁধতে হবে টস ওয়াইজ, যাতে তুলোর ভেতর থেকে ধানটা বেরিয়ে পড়ে না যায়। আবার রিপিট করছি, তুলোর মধ্যে লম্বা তুলো করবেন, তার মাঝখানে ধান দেবেন, দিয়ে তুলোটাকে ভালো করে মুড়িয়ে দেবেন। মুড়িয়ে দেওয়ার পর লাল সুতো, লাল কার, লাল ধাগা দিয়ে আপনাকে ভালো করে বাঁধতে হবে, যাতে তুলোর থেকে ধানগুলো বেরিয়ে না যায়। একটা সলতে মতো করতে হবে। সলতে করার পর এটা আপনি আপনার স্বামীর বালিশের তলায় বা জাজিমের তলায় আপনি রেখে দেবেন টানা 4 দিন, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি।
এই সোম মঙ্গল বুধ বৃহস্পতি রাখার পর বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হয়ে গেলে লক্ষ্মী পুজো একদম আসনে বসে সেই তুলোটাকে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আপনাকে জ্বালাতে হবে ঘিয়ের প্রদীপে, ঘি দিয়ে আপনাকে প্রদীপের মধ্যে রেখে আপনাকে জ্বালাতে হবে। জ্বালানোর পরেতে সম্পূর্ণ যখন জ্বলবে, শেষ অবধি যখন জ্বলে যাবে, তখন সেটা যে ছাইটা বা ডাস্টটা হবে সেটা সেই ঘি দিয়ে, যেই অবশিষ্ট ঘিটা আপনার প্রদীপের মধ্যেই থাকবে, মাটির প্রদীপের মধ্যে থাকবে, সেই ঘি দিয়ে ভালো করে গুলে নিয়ে একটা টিপ বানাতে হবে। সেই টিপ আপনাকে পড়তে হবে আবার আগামী বাকি দিন, অর্থাৎ বৃহস্পতিবার করছেন তো বৃহস্পতি শুক্র শনি রবি সোম, এই সোমবার অবধি পড়ার পর আবার সেম ভাবে সোমবার দিন সেই তুলোর মধ্যে ধান দিয়ে মুড়িয়ে রেখে আপনার স্বামী বালিশে তলাইতে হবে। এভাবে কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ করতে পারলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার স্বামী আপনার দিকে তাকাচ্ছে, আপনার কষ্ট দুঃখ মনের কথা জানতে চাইছে এবং আপনি আপনার উপযুক্ত সম্মান মান বা দাম পাবেন। অবশ্যই আরেকটি ছোট্ট ক্রিয়ার সাথে বলবো, ওটা এডিট করতে হবে। দেখে নিতে আছেন। নমস্কার। নমস্কার। বলুন কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। ছেলের নাম যদি বলেন। কি নাম? কুশল ব্যানার্জি। ডেট অফ বার্থ কুশলের? আর ডেট অফ বার্থ হলো 27 জুলাই 1998। আচ্ছা, আর জন্ম সময়? বিকেল 4:52। 98 বিকেল 4:52। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে, আমি সবসময় দেখি আপনার অনুষ্ঠান। এই যে আপনি আপনার সংসারে এত বছর বিনা পরিশ্রমে পারিশ্রমিক দিচ্ছেন, তাই তো? বিনা পরিশ্রমে পারিশ্রমিক ছাড়া আপনি যোগ্য মান সম্মান পাচ্ছেন তো? সঠিক কদর হচ্ছে তো? না। তো আজকে তো আপনাদের নিয়েই টোটকা। এই যে সংসার, উঠার থেকে নিয়ে সংসার আর শেষ অবধি সংসার, কি খাবে, কি রাখবেন, কি দেবেন, কি করবেন, সব আপনাকে ভাবতে হয়, তাই তো? তারপরেও দিনের শেষে কেউ জানতে চায় যে আপনার কিসে কষ্ট, কি জানতে চান, কি মনের কথা? কেউ জানতে চায়? তাহলে অবশ্যই টোটকাটা আপনি করবেন, ঠিক আছে? চলুন এবার আপনার ছেলের জন্য বলা শুরু করছি। আপনার ছেলের জন্মবার সোমবার, মানডে। এবার মেন হরোস্কোপ ঢুকবো। জন্ম চাটে বলছে ধনু লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, ঠিক আছে? জন্মচার অনুযায়ী ছেলের মাথা গরম, রাগ, তেজ, জেদ মারাত্মক বাড়বে। এবং শুধু তাই নয়, হঠাৎ করে এত মুখে মুখে তর্ক এবং চোপড়া বেড়ে যাবে যে আপনি নিজেও ভাববেন যে এত তো কথা আগে বলতো না, এত কেন কথা বলে। এবং পড়াশোনার কথা বললে সবসময় ওভার কনফিডেন্স হয়ে গেছে, পারবো, তোমায় চিন্তা করতে হবে না, তাই তো করে। লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এবং মাঙ্গলিকের সঙ্গে শুক্র বসে আছে। এই মাঙ্গলিক প্লাস সপ্তমে শুক্র থাকলে আমি বলবো মা একটু ছেলের ফোনটা একটু চেক করবেন, ছেলেকে চোখে চোখে রাখবেন, কারণ এই সময়ের মধ্যে এই দশাটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে একটা মিথ্যে বদনামে জড়িয়ে যাবে, হঠাৎ করে একটা সম্পর্কে জড়িয়ে যাবে, হঠাৎ করে বন্ধু বান্ধবের মারফত হঠাৎ করে বিগড়ে বসবে। বোঝা গেল? ও যতটা মন ঘরে থাকে তার থেকে বেশি মন বাইরে থাকে। রবি অষ্টমে চলে গেছে। এই অষ্টমে রবি গেলে বলা হঠাৎ করে সন্তান পড়াশোনায় ব্রেকডাউন দেবে। ট্যালেন্টেড ছেলে, বুদ্ধিমান ছেলে এবং টপ ক্লাসেস করা ছেলে, কিন্তু ওর দেখবেন হঠাৎ করে এত চঞ্চলতা অস্থিরতা বেড়ে গেছে যে ওর সবসময় উড়ু উড়ু মন। বোঝা গেল? জন্মচাট বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চাট এবং জীবনে বিদেশি যাত্রা আছে, বিদেশ যাত্রা আছে, কিন্তু আপনার পারিবারিক শত্রুতা মারাত্মক, যার ফলে ওর জীবনে এডুকেশন, ওর জীবনে কর্মের জায়গায় হঠাৎ করে একটা দৃষ্টিপাত করবে। এবার আপনি আর কি জানতে চান বলুন? ছেলে কি করছে এখন এই মুহূর্তে? তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, তাহলে সায়েন্স নিয়ে পড়েছিল, তাহলে সায়েন্সের স্ট্রিম ছিল তো, তারপরে গেল ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে বিটেক করছে এবং এই বিটেক করার পর কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে। জন্মচাট বলছে কর্মজীবন ভীষণ ভালো, কিন্তু যেহেতু চন্দ্র রাহু গ্রহণ দোষ করছে, মাঙ্গলিক দোষ করছে, আপনি লক্ষ্য রাখবেন পড়াশোনা ভাঙিয়ে যে অর্থ রোজগার
সেই জায়গাটা ব্যাঘাত আসবে। এবং ও কিন্তু ভীষণ চুজি, ও সব জব পছন্দ হয় না, ও হচ্ছে অল্প খাটবো আর বেশি ইনকাম করব, তাই তো? হ্যাঁ, সব খুব ঠিক। খুব সুখী ছেলে আপনার, মানে খুব সাজবো গুজবো খাবো ঘুরবো সবকিছু করবো, আবার চাকরি করবো, টাকাও চাই, হ্যাঁ, আবার ভালো ভালো ব্র্যান্ডেড বাইক চাই, ভালো পোশাক চাই। হ্যাঁ, কি আমি ভুল বলছি? না, না, সবগুলো ঠিক বলছেন আপনি। কেন আমি কি আপনার ছেলেকে দেখেছি নাকি? কেটে গেল। যাই হোক, কথা বলার ক্ষেত্রে সব ঠিক বলছে। আপনিই তো বললেন আপনি মা হন, আমি তো কেউ হই না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাকে চিনি না, জানি না, কিন্তু এটুকু মনে রাখতে হবে জ্যোতিষ শাস্ত্র বা জন্মছক 100% প্রেডিকশন করতে পারে যদি সঠিক মানুষ হয়। এটুকু মনে রাখবেন। শুধু বড় 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 কথা বললাম আর 2-3 বস্তা ভর্তি করে ডিগ্রি রাখলাম, তাহলে বড় হওয়া যায় না। বড় হতে গেলে মানুষের মনের কথা জানতে হবে। এই ঘরোয়া টোটকা এইগুলো আপনারা আজ অব্দি কোনো জায়গায় পাবেন না। সবাই শুধু বলবে এই করুন সেই করুন, আচার বিচার উপাচার পুরাচার, তাতে লাভ হবে না। যেই সমস্যার মধ্যে আপনি রোজ রোজ নামচার মতো চলছেন, যেই সমস্যাকে আপনি নির্ভর ভুক্তভোগী হচ্ছেন, সেটাকে আপনার মন থেকে টেনে এনে বলাটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাজিশিয়ানের কাজ, যেটা আজকে আপনারা আমায় সেই জায়গায় বসিয়েছেন। যারা মনে করছেন চেম্বারে আসবেন, আসতেই পারেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার দিন কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার আর শনিবার দিন শিয়ালদা। এবং এছাড়াও যারা অনলাইনে পেটিশন করতে চাইছেন, প্লিজ একটু সময় দিতে হবে। প্রচুর লোক এখন অনলাইনে ওয়েট করছে, তাদের পরে আমি আপনাকে আবার টাইমিং দিতে পারবো। অনলাইনে আপনার যেটা করতে হবে, আপনি বুকিং নাম্বার আছে 8420757993, আপনাকে একটা ছবি, ডেট অফ বার্থ, টাইম এন্ড বার্থ প্লেসটা পাঠাতে হবে। তারপর আমাদের অফিস থেকে আপনাকে ফোন যাবে যে আপনি কি করে ফিসটা পে করবেন। ফিস পে করার পর স্ক্রিনশট তুলে পাঠালে তারপর আপনাকে বুকিং টাইম এন্ড ডেট দেওয়া হবে। সেই সময় ফোন করলে আপনার সরাসরি আপনার সাথে আমার কথা হবে। আর যারা মনে করছেন লাইভ হরস্কোপ করাবো, তারা আসতেই পারেন, করাতে পারেন। এছাড়া যে ছোট্ট তার সঙ্গে যুক্ত টোটকা বলবো, যেটা হচ্ছে প্রত্যেক শনিবার করে যদি আপনারা যে কোনো লঙ্কা, সবুজ লঙ্কা হোক বা লাল লঙ্কা হোক, যদি আপনারা একটা আপনার সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে সদরে ফেলে বা কাড়িয়ে তাকে থেতো করে চিপে দিতে পারেন, তাহলে আপনার জীবনের থেকে সমস্ত 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 গ্লানি, লোকের দৃষ্টি, লোকের নজর, লোকের ঝাঁঝালো কথা যেটা শুনতে হয় দিনের পর দিন কাজ করার সত্ত্বেও, সেটা কিন্তু হবে না। চা দিচ্ছেন ঠিক সময়, চিনিটা একটু কম হলো, ঝাঁঝি উঠলো, একটা চাও ঠিক করে দিতে পারো না, তো এটা হবে না। জীবনকে ভালো রাখতে হবে, সকলে সকলের মতো সম্মান পেতে হবে। যে বাজারে মাছ বেচে সে তার যোগ্য সম্মান পাবে, যে অফিসের 5 তলায় বসে এসি ঘরেতে কাজ করছে তাকেও তার যোগ্য সম্মান দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল বক্তব্য। এবং কোনো মানুষ আর কোনো কাজই ছোট না। যে কাজ রং ফাটে এবং পেশাদারিত্বে করে, তার সে কাজটা অবশ্যই সম্মানের যোগ্য। তাই মনে রাখবেন, যারা নিজের কোনো যোগ্য দাম সম্মান সঠিকভাবে পাচ্ছে, তাই টোটকাটি করুন। তুলোয় মুড়িয়ে রাখলে ধান, সংসারে পাবেন সঠিক মান। ভালো থাকুন, সকল ভালো রাখুন। অবশ্যই দেখুন ইউটিউবে, যারা মিস করলেন প্লিজ গিয়ে একটা লাইক একটা শেয়ার, কারো জীবনটা বদলাতে পারে। আজ আসি, নমস্কার। আপনাদের মধ্যে